কাশ্মীরের পেহেলগামের ভয়াবহ হামলার ঘটনায় এসেছে নতুন মোড়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ যখন থেকে এই হামলার দায় স্বীকার করেছে তখন থেকে একটি নাম বারবার আলোচনা আসছে, শেখ সাজ্জাদ গুল। টিআরএফ এর প্রধান সাজ্জাদ গুলকেই ধরা হচ্ছে কাশ্মীর হামলার প্রধান মাস্টারমাইন্ড হিসেবে। কে এই সাজ্জাদ গুল? কিভাবে তিনি একজন সুশিক্ষিত মানুষ থেকে হয়ে গেলেন টিআরএফ এর নেতা? শেখ সাজ্জাদ গুল 1974 সালে জন্মগ্রহণ করেন ভারতের শ্রীনগরের নওয়াবাজার এলাকায়। তিনি শ্রী প্রতাপ কলেজ থেকে স্নাতক এবং বেঙ্গালুরু থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 2002 সালে তিনি দিল্লিতে হাওয়ালা মামলায় গ্রেপ্তার হন এবং তিহার জেলে থাকাকালীন লস্কর-ই-তৈয়বার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। 2005 সালে তাকে শ্রীনগর সেন্ট্রাল জেলে পাঠানো হয় এবং 2006 সালে তিনি ছাড়া পান। এরপর 2016 সাল পর্যন্ত গোয়েন্দাদের কড়া নজরদারিতে ছিলেন তিনি। তবে এরপর নকল পাসপোর্ট বানিয়ে গোপনে পাকিস্তান চলে যান তিনি। সেখান থেকে পরিচালনা করতে থাকেন কাশ্মীর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম। 2019 সালে 370 ধারা বাতিলের পর শেখ সাজ্জাদ গুল ও মোহাম্মদ আব্বাস শেখ মিলে গঠন করেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এটিকে মূলত লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী শাখা হিসেবেই ধরে অনেকে। 22 এপ্রিল 2025 সালে পেহেলগামে সংগঠিত হামলার পিছনে টিআরএফ দায় স্বীকার করেছে। গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে এই হামলার পরিকল্পনা ও নির্দেশনা সরাসরি পাকিস্তান থেকে দিয়েছেন শেখ সাজ্জাদ গুল। শেখ সাজ্জাদ গুলকে ভারত অনেক আগে থেকেই খুঁজছে। 2022 সালে তার নামে 10 লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তার সম্পর্কে যে কেউ কোনো তথ্য দিলেই পাবে এই টাকা। তবে এখন যে সেই টাকার পরিমাণ অনেক বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।